আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি রাজেশ কাপুরিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতে হোলি উৎসবে মুসলিমদের নির্যাতনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ। শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট আরও ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি টাকা। গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০, বেশিরভাগ নারী ও শিশু। জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে ওয়াদিফা এখন মহিলা আন্তর্জাতিক মাস্টার, খেলবেন বিশ্বকাপেও। ফিল্মফেয়ারে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার জয়া। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে হোলি উৎসবে মুসলিমদের নির্যাতনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ। ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দলটির মহাসচিব ইউনুস আহমদ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, নিজ দেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। ভারত স্বাধীন করতে সেখানকার ওলামায়ে কেরাম ও মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমানদের সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে, কল্পনাও করা যায় না। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নামাজের মতো একটি একান্ত ও প্রত্যাহিক ইবাদতও এখন ভারতে আদায় করা যায় না। প্রায়ই নামাজরত মুসলমানদের উপর হামলার সংবাদ পাওয়া যায়। সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে ভারতের এই আচরণ কলঙ্কজনক। ভারতকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করতে হবে। ভারতের মুসলিমরাই শুধু নয়, সেখানকার খ্রিস্টান, বৌদ্ধ ও পাহাড়ি জনগণও উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার। শেখ হাসিনার স্বার্থ সংশ্লিষ্ট আরও ৩১ ব্যাংক হিসাব অবরুদ্ধ, জমা অর্থের পরিমাণ ৩৯৪ কোটি টাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী ৩১টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪,৬০,৭২,৮০৫ টাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে ১১ মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০, বেশিরভাগ নারী ও শিশু। গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩০। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ জাকুত এএফপিকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৩০ জনের মৃত্যুর খবর নথিভুক্ত করেছেন। তাদের বেশিরভাগই ফিলিস্তিনি নারী ও শিশু। কয়েকশো মানুষ আহত হয়েছে, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনায় অচলাবস্থার মধ্যে এ হামলা হলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল বালা, খান ইউনিস, রাফা সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নিহত মানুষের অনেকেই শিশু। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। তখন থেকে ইসরায়েলি সেনাবাহিনী সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল, তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি ছিল। জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে ওয়াদিফা এখন মহিলা আন্তর্জাতিক মাস্টার, খেলবেন বিশ্বকাপেও। শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা আহমেদ। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেলেন বাংলাদেশের এই দাবাড়ু।
ফিদে মাস্টার থেকে হয়েছিলেন মহিলা আন্তর্জাতিক মাস্টার। পাশাপাশি 5 জুলাই জর্জিয়ায় হতে যাওয়া দাবার মহিলা বিশ্বকাপে খেলার টিকিটও হাতে পেলেন ওয়াদিফা। জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনো এককভাবে আবার কখনো লঙ্কান দাবারও অশ্বিনীর সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন। শেষ রাউন্ডে ড্র করলেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের সুযোগ ছিল তার। আজ বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সঙ্গে ড্র করে সেই সুযোগটা লুফে নেন ওয়াদিফা। নিয়ম অনুযায়ী এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এজন্য ফর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও 2200 এর পরিবর্তে 2000 হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন 2091। সেক্ষেত্রে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না। এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ। 1985 সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রানী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা। ফিল্মফেয়ারে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার জয়া। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার পুরস্কারের আগে কলকাতায় আয়োজন করা হয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ড 2025। গতকাল সোমবার কলকাতার JW ম্যারিয়ট হোটেলে ফ্যাশনের ঝলক দেখিয়েছেন তারকারা। প্রথমবারের মতো আয়োজিত এই অ্যাওয়ার্ডে বাজিমাত করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এদিন ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তিনি। এদিন রেড কার্পেটে বাংলাদেশের ডিজাইনার সানায়া চৌধুরীর ডিজাইনে জলপাই রঙের শাইনি সিল্ক হাই স্লিট গাউনে নজর কাড়েন জয়া। পুরস্কার পাওয়ার পর এদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন জয়া। পুরস্কার হাতে অনেকগুলো ছবি পোস্ট করে জয়া লিখেছেন, এবছর ঐতিহ্যবাহী গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি দারুণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে। এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে। উল্লেখ্য, ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা দেওয়া হয়। ভূতপুরি সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা 7 বার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে 4টি ফিল্মফেয়ার। এবার তার সামনে 5ম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। জয়া আহসানের সঙ্গে এবার আরও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।